রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস আলোচনা করব আমরা আজকে। এটা হচ্ছে HLA-B27 অ্যাসোসিয়েটেড সেরোনেগেটিভ স্পন্ডোলোআর্থ্রাইটিস এর মধ্যে একটি। ফরমারলি এটাকে রিটার্স ডিজিজ বলা হতো, যেটা কিনা একটা টার্ম, একটা ক্লাসিক ট্রায়াড ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস অ্যান্ড আর্থ্রাইটিস কে ডিসক্রাইব করে। একটা ডিসেন্ট্রিক ইলনেস এর পরবর্তীতে এটা হয়ে থাকে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় এটা অনেক বেশি ছড়িয়ে গিয়েছিল। তখন পোস্ট এসটিআই এর কারণে এটি হতো। It is defined as an arthritis that develops following an infection where the organism cannot be recovered from the joint. এটার ফিচার্স হচ্ছে টাইম কোর্স ডেভেলপস উইদিন 4 উইকস অফ ইনিশিয়াল ইনফেকশন। সিমটমস জেনারেলি লাস্ট করে 4 to 6 মান্থস। 25% পেশেন্টের রিকারেন্ট এপিসোড হয় আর 10% পেশেন্টের ক্রনিক ডিজিজ ডেভেলপ করে। এটার ক্ষেত্রে আর্থ্রাইটিসটা টিপিক্যালি অ্যাসিমেট্রিক্যাল অলিগোআর্থ্রাইটিস অফ লোয়ার লিম্ব হয়। তার পাশাপাশি ড্যাকটাইলাইটিস, সিমটম অফ ইউরেথ্রাইটিস, চোখে কনজাংটিভাইটিস আর অ্যান্টেরিয়র ইউভিআইটিস হয়। স্কিনের ক্ষেত্রে সার্সিনেট বেলানাইটিস হয়, যেটা কিনলে পেনলেস ভেসিকেল পাওয়া যায় করোনাল মার্জিন অফ প্রিপিউসে। আর কেরাটোডার্মা ব্ল্যানর হেজিকা, মানে ওয়্যাক্সি ইয়েলো আর ব্রাউন পেপলস পাওয়া যায় পাম অ্যান্ড সোলে। তখন আমরা বলি কান্ট সি, কান্ট পি অর ক্লাইম্বার ট্রি। এটার এপিডেমিওলজি হচ্ছে পোস্ট এসটিআই ফর্ম, যেটা কমন ইন মেন 10:1। পোস্ট ডিসেন্ট্রিক ফর্ম ইকুয়াল সেক্স ইনসিডেন্স হয়, মানে মেল অ্যান্ড ফিমেলে ইকুয়াল ভাবে হয়। আর এটার অর্গানিজমস পোস্ট এসটিআই হবে ক্ল্যামাইডিয়া, ট্র্যাকোম্যাটিস। আর যখন পোস্ট ডিসেন্ট্রিক ফর্ম হয় তখন শিগেলা ফ্লেক্সনারি হবে, স্যালমোনেলা টাইফিমিউরিয়াম, স্যালমোনেলা এন্টেরাইটাইটিস, এরসিনিয়া এন্টেরোকোলাইটিকা, ক্যাম্পাইলোব্যাক্টার। আর ম্যানেজমেন্টের মধ্যে সিমটোমেটিক ম্যানেজমেন্ট হবে অ্যানালজেসিয়া, অ্যানাসিড, ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড। তারপর সামটাইমস সালফাসালাজিনের মেথোট্রেক্সাট ইউজ করবো পারসিস্টেন্ট ডিজিজের ক্ষেত্রে। আর সিমটম রেয়ারলি 12 মাসের উপর থাকবে।